আপনি এখানে দাঁড়ায় কার লগে কথা কইতাছেন? আহ প্রকৃতির সাথে কথা বলতেছি। তুমি কি জানো প্রকৃতির যে একটা প্রাণ আছে, প্রকৃতির কত সুন্দর। আমি এত কিছু জানতে চাই না। আমি খালি জানি আমার স্বামীর মন ভালো নেই। আপনার মন ভালো নাই মানে আমারও মন ভালো নেই। চলেন ঘরে চলেন। থাকো না কিছুক্ষণ, না, ঘরে চলেন। একটু পরে যাই। আহেন তো। কি হইছে আপনার? আপনি এমন করতেছেন কেন? হাফসা, আমার মনে শান্তি নাই গো, একদমই শান্তি নাই। 10 লাখ টাকা পাইলে আপনার মনে শান্তি ফিরে আইব? আচ্ছা হাফসা, তোমার কি মনে হয় আমি কি আমার আমোদ ফুর্তির লেগে 10 লাখ টাকা চাইতেছি? হ্যাঁ, আমার চাকরি নাই, আমাগো সামনে ভবিষ্যৎ আছে। এইসব ভবিষ্যতের কথা চিন্তা করলে তো আমি খালি অন্ধকার আর অন্ধকার দেখি, আলোর কোনো দিশাই দেখি না আমি। আপনি নাকি মারে কইছেন একটা কিডনি বিক্রি করলে 10-15 লাখ টাকা পাওয়া যাইব, আবার কাস্টমারও নাকি রেডি। মানে কিডনি কে বেচবো? আমি বেচবো, তারপর আমি আপনার এই অবস্থা দেখতে চাই না। সংসারে শান্তি চাই। তুমি বেচবা? মানে তুমি কিডনি বেচবা? পাগল হইছো তুমি? হ্যাঁ, তুমি কিডনি বেচলে কি আমি সহ্য করতে পারবো? আমি না মরে যাবো? আচ্ছা হাফসা, আমার একটা কথা কও তো, তোমার কাছে কি 10-15 লাখ টাকা নাই? আছে কি না আমারে কও। আমি কইতে পারবো না। হাফসা, আমি তোমার টাকা পয়সা মাইরা খামো, দিন রাত 24 ঘন্টা খাইটা হইলে আমি তোমার টাকা পয়সা শোধ করে দিব। তুমি কি আমারে বিশ্বাস করো না? আচ্ছা, 300 টাকার স্ট্যাম্পের মধ্যে লেখা দিলে তারপর বিশ্বাস করবা? যদি তোমার টাকা আমি দিতে না পারি, তুমি লাগলে আমার নামে মামলা করে দিবা, কোনো সমস্যা নাই। তারপরও আমারে টাকাটা দাও না, আমারে ধার দাও। আল্লাহ সাক্ষী থাকবো, স্ট্যাম্প পেপার সাক্ষী থাকবো। কবে লাগবো কোন? আচ্ছা, দরকার পড়লে আমার গা কাইটটা নিজের রক্ত দিয়ে তোমার টাকা পরিশোধ করবো, তোমার একটা টাকা মাইরা খাবো না। এই উপরে আল্লাহ সাক্ষী আছে হাফসা, আল্লাহ সাক্ষী আছে। তোমারে আমি সারা জীবন আমার মন থেকে ভালোবাসা দিয়ে যাবো, তুমি আমার উপর বিশ্বাস রাখো। বিশ্বাস রাখি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বৌমা, তোমার প্লেট তো খালি, উদা ভাজিতে ভাত খেতে থাকে। ধরো একটা মাছ লো। মা, আমি মাছ বেশি খাইতে পারি না, রাহেন। তাহলে গোস্ত দাও। নাও মা, এক টুকরা গোস্ত নাও, দাও। আব্বা, দরকার নেই, আমি নিজেই নিতে আসি। আহারে, আমি দিই। মা, রত খাও। হইছে। মুন্নার মা, আমাকে মুন্না কালকে সকালে চলে যাইব। ভালোও লাগতাছে, আবার খারাপও লাগতাছে। বাবারে, কালকে সকালে তুই ঢাকা চলে যাবে, কোনোদিন তোর একলা সারি নাই। কি খাবি, কি করবি, কই যাবি, কেমনে থাকবি, আল্লাহ জানে। নিজের যত্ন নিস বাবা। আমার 2-3 মাস পর আমি ঢাকায় বড় একটা বাড়ি ভাড়াবো, এরপরে তোমরা সবাই এসে নিয়ে যাবো, আমরা সবাই একলগে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আমার পোলার মনের আশাটা পূরণ করো। বৌমা, আমরা বুঝতেছি তোমার অনেক খারাপ লাগতেছে। আজকে আমার পোলার এই চাকরি, এত বড় চাকরি, এই সব কিছু তো তোমার ওসিলায় মা, তোমার কারণেই হইতেছে। মা গো, আমার পোলাটার লেগে খাস দিলে খাস মনে একটু দোয়া করো। হ্যাঁ বৌমা, তুমি একটু আমাকে মুন্নার লেগে ঘাস দিলে দোয়া করো। তুমি দোয়া করলে আমাকে মুন্না ইনশাল্লাহ সহি সালামতে থাকবো, ভালো থাকবো। আব্বা, দুনিয়াতে সব থেকে ভালো হইছে সন্তানের লেগা বাবা মায়ের দোয়া। দোয়া করি মা, তোমরা ভালো থাকো, অনেক ভালো থাকো, আল্লাহ তোমার করে ভালো রাখুক। আব্বা, আপনার কাছে একটা অনুরোধ করবো, আপনি আপনার পোলারে আদেশ করবেন, হ্যাঁ যেন একক তো নামাজ কাজা না দে। মুন্না, বৌমা কি কইছে শুনছস? হ্যাঁ বা শুনছি, আমি আমার কথা রাখুন। মাশাল্লাহ, নিজের কথা স্থির থাকেন। তোরা খা বোমা, খাও, আমরা উঠি। খা বৌমা, লে খা। কাপড় চোপড় গুছায় রাখিস বাবা। হাফসা, চেকটা রাইতে আমার কাছে দিয়া রেখো, যেটা দিছিলাম।
আর ঢাকা গিয়া সবকিছু ঠিকঠাক করে চেকটা ভাঙামো। আচ্ছা ঠিক আছে। আফসা, আমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না। স্বামী স্ত্রীর মাঝে আবার কি এর ঋণ? আমার কাছে আপনি কোনো ঋণই না। তুমি টাকা মন থেকে দিছো তো? মন থেকে দিছি, হইছে এবার খান। আফসা, তোমারে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তুমি আমার জন্য দোয়া করো যাতে চাকরিটা আমি পাই। আর একটা কথা হয়েছে, তোমার আর আমার উসিলায় যারা দুনিয়াতে আসবো তাদের যাতে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি। ইনশাআল্লাহ আল্লাহর রহমত আপনার সহায় হোক। খারাপ কাজে নিজের কোনোদিন যুক্ত কইরেন না, নামাজ কাজা কইরেন না, মিথ্যা কথা কইরেন না। আরেকটা কথা, হারাম কাজের একটা টাকাও যেন এই সংসারে না ঢুকে। সমস্যা নেই, আমার এইসব কথা সব সামনে থাকে, এমনি চলবে। আচ্ছা ঠিক আছে, খান। আফসা যতদিন এই বাড়িতে আছে আমি এই বাড়িতে থাকবো। ওরে কইবা আমি ওরে তালাক দিয়ে দিছি, এরপর যেমনি হোক ওই মাইয়ার এই বাড়ি থেকে বাইর করবো। বাবা রে, যেই মায়ের আমাকে সংসারের লিগা 14.5 লক্ষ টাকা দিল, তার তালাক দিবি কেমনে? আব্বা তুমি ভুইলা গেছো, এগুলি সব ওর কর্মফল। আমি পুরো একটা দিন বাড়ির বাইরে ছিলাম, মান সম্মান যা আছে সব নষ্ট করছে এই মাইয়া। হ্যাঁ? গলায় পাড়া দিয়া জোর করে বিয়ে করছে আমার। মুন্নার বাপ আজারের কথা কইবেন না। বাজান, তুই তোর বাপের কথা কান দিস না। ওই মাইয়ার থেকে আমগো যা যা নেওয়ানোর দরকার ছিল আমগো তো নেওয়া শেষ। ওরে দেওয়ান আমগো কাম কি? ঠিক, কিন্তু হাফসা যদি এই বাড়িতে যাইতে রাজি না হয়, কইবা মুন্নায় বিদেশ যাওয়ার সময় সাগরের ইব্বা মরে গেছে, শেষ। সত্যি সত্যি না, বুদ্ধি বের করছে। বাজান, বুদ্ধিটা কিন্তু তুই ভালোই বাইর করছিস। তোর বাপের আর আমার একটা আবদার ছিল তোর কাছে। তুই যে এতগুলা টাকা পাইলি, তোর বাপের আর আমার কিছু দিবি না? দিমু মা, দিমু। আগে ঢাকায় যাই, গিয়ে একটা অ্যাকাউন্ট খুললা ব্যাংকে টাকাগুলো জমা রাখি, এরপর তোমাকে দিমু না। আচ্ছা তোমরা ঘুমায় পর আমি যাই, এলে আবার কখন ঘুম থেকে উঠতে এবার আরেক বিপদ। তুই যা। মিশা কথা কইছে, বুদ্ধি বের করছে। আপনি তো সত্যি সত্যি মনে করছেন। এমনি কইছে, আমি তো ভাবছিলাম হাসাই কথা। কথার মাঝখানে ঠুস করে টায়ার কথাটা কইলাম, কেমন হয়েছে? আমার একটু পানি খাও। আচ্ছা, ঠিক আছে।